নীল আকাশের নিচে মাঠ জুড়ে হলুদের সমারোহ। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সরিষা ফুলের মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা। গাঢ় হলুদ রঙের ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য এখন দেখা যাচ্ছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের মধ্যনগরে। চলতি মৌসুমে বোরো ধানের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় ২৫০০ বিঘা জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাম্পার ফলন হয়েছে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মাঠে। কম খরচে স্বল্প সময়ে এবং তুলনামূলক বেশি লাভ হওয়ায় উচ্চ ফলনশীল সরিষা চাষে আগ্রহ বাড়ছে হাওর অঞ্চলের কৃষকদের মধ্যে। ফার্স্ট ৬ বিঘা জমি আমি করছি, শস্য ফলন ভালো হয়, আল্লাহ দিয়া দিলে ২০-২৫ মণ শস্য হবে। ৬ বিঘা জমি শস্য করছি, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, আবার বুনিলাম, বুনির পরে এখন ফলন দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মেঘের পরে শস্য বাইন করছি, আল্লাহ দিলে ভালো হয়েছে। এনে যা কজনে বাইন করছি সবের দিয়ে ভালো হয়েছে, কোনো অসুবিধা নাই। ফুল টুক ধরছে না, বলো বীজ জ্বালাইছি। জেলার মধ্যনগর উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক জামাল মিয়া গত ৫ বছর ধরে সরিষা চাষ করে বদলে গেছে তার জীবনের চিত্র। একসময়ের সীমিত আয়ের এই কৃষক এখন স্বাবলম্বী। চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন জামাল মিয়া। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লাখ টাকার ভালো ফলনের আশা করছেন তিনি। শস্য ৭ বিঘা জমিন করছি, ৭ বিঘা জমিনের মধ্যে ফলন আল্লাহ দিলে ভালোই আছে। পোকে মাগরে না খাইলে কেয়ারাতে মনে করেন ৪ মণ, ৪.৫ মণ, ৫ মণ এরকম আল্লাহর কাছে আশা করছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কাটিয়ে প্রায় ২,৬১৯ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা, যা গত মৌসুমের তুলনায় কয়েক গুণ বেশি। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। কৃষকদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ বিতরণ সহ মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। সরিষা চাষ লাভজনক হওয়ায় ভবিষ্যতে এর আবাদ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমার বংশীকুণ্ডা দক্ষিণে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়েও এবার ৩৫০ হেক্টরের মতো সরিষা আবাদ হয়েছে, যা থেকে আমার ফলন আসবে প্রায় ৫২৫ মেট্রিক টন, প্রায় ১.৫ কোটি টাকার মতো। এবছর রোগ এবং পোকামাকড় কম আছে, যার কারণে আমার ফলনটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার এই বংশীকুণ্ডা দক্ষিণে সরিষা আবাদ বৃদ্ধি করার অনেক সম্ভাবনা আছে। আমার এখানে সরিষা আবাদের একটা সম্ভাবনা হচ্ছে, পাশে একটা নদী আছে, মনাই নদী, এটা প্রায় পলি পরে ভরে গেছে। এটা যদি খনন করা হয় তাইলে সরিষা আবাদের পরবর্তী সেচের যে পানিটা, এটার যোগান আসবে। হাওরের বিস্তীর্ণ জমিতে দোল খাওয়া সরিষার হলুদ ফুল এখন শুধু সৌন্দর্য নয়, এটি হাওর পাড়ের মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা নতুন সম্ভাবনার প্রতীক। ধানের পাশাপাশি এই সরিষা চাষ যদি টেকসইভাবে এগিয়ে নেওয়া যায়, তবে হাওর অঞ্চলের কৃষিতে উন্মোচন হতে পারে নতুন এক দিগন্ত। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।